আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। গাজা ঘেঁষা ইসরায়েলি শহরে ড্রোন হামলা। এদিকে নতুন শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের, তুরস্কের দিকে ইঙ্গিত। আরও থাকছে পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলায় ধ্বংস অবশেষ ছড়াচ্ছে ইরান। সর্বশেষ জানিয়ে দিব কেবে রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউরোপীয় ইউনিয়নের মিশন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজা ঘেঁষা ইসরায়েলি শহরে ড্রোন হামলা। ফিলিস্তিনের গাজা উপত্যকার কাছে মিনেই নেট্রোজামিন এলাকায় ড্রোন হামলা হয়েছে। শহরটি ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে, তবে ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারেনি। তার আগে আকাশে সেটি শনাক্ত করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আইডিএফ জানিয়েছে, ইয়েমেন থেকে ড্রোনটি ছোড়া হয় সেই ইউভি ইসরায়েলি বিমান বাহিনী সফলভাবে প্রতিহত করেছে। এর আগে ড্রোনটি ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে সেটি শনাক্ত করা হয়। মুহূর্তে শত্রুপক্ষের বিমান অনুপ্রবেশ করেছে বলে নাগরিকদের বার্তা দেয় আইডিএফ। শহরে বেজে ওঠে সাইরেন। আইডিএফ আরও জানিয়েছে, গাজা সীমান্তের কাছে বিনাই নেটওয়ার্ক জামিন এলাকায় শত্রুপক্ষের আকাশযান অনুপ্রবেশের ঘটনায় রেড অ্যালার্ট সক্রিয় করা হয়েছিল। এখন শহরটি বিপদমুক্ত, তবে ঘটনাটি বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। বুধবারও ইসরায়েলে হামলা করে ইয়েমেনের যোদ্ধারা, তবে সেটিও ব্যর্থ হয়। হুতিরা নিয়মিতভাবে গাজায় ইসরায়েলি আক্রমণের প্রতিবাদে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে। এই ঘটনার জন্য তাদের দায়ী করছে দখলদাররা। ইরান সমর্থিত হুতিরা তাদের ফিলিস্তিনি মিত্র হামাসের সমর্থনে প্রায় ইসরায়েলে হামলা করে। 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বারবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে তারা। হুতি বলছে, গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অনুসারী হামলা অব্যাহত রাখবে। নতুন শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের, তুরস্কের দিকে ইঙ্গিত। ভারত সাম্প্রতিক অগ্নি 5 নামের একটি শক্তিশালী মধ্যম পাল্লার ব্লাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। বুধবার এটি উৎক্ষেপণ করা হয় ভারতের পূর্ব অঞ্চলীয় ওড়িশা প্রদেশ থেকে। ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার মাধ্যমে সব ধরনের প্রযুক্তিগত এবং কার্যকারী প্যারামিটার যাচাই করা হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। নয়াদিল্লি জানিয়েছে, অগ্নি 5 পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম এবং এটি ভারতের নিজস্ব তৈরি উন্নত আরেকটি প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম। ক্ষেপণাস্ত্রটির রেঞ্জ 5000 কিলোমিটার, যা ভারতের মিডিয়া প্রতিবেদনে তুরস্ক থেকে চীন পর্যন্ত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম হিসেবে উল্লেখ করা হয়েছে। সরকার এটি রুটিন পরীক্ষা হিসেবে উল্লেখ করলেও বিশ্লেষকরা মনে করেন মূলত লক্ষ্য চীন এবং পাকিস্তান, এমনকি পাকিস্তানের ঘনিষ্ঠ তুরস্ককেও হয়তো হিসেবে ধরা হয়েছে। তবে বিশেষ করে চীনের সঙ্গে দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে এটি ভারতের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চীন ও ভারতের মধ্যে সীমান্ত সংঘাত, বিশেষ করে 2020 সালের মারাত্মক সংঘর্ষের পর থেকে সম্পর্ক জটিলতায় ঘেরা। ভারত কোয়াড নিরাপত্তা জোটের অংশ, যা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাপানের সঙ্গে মিলিত হয়ে চীনের প্রভাবের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন এই ক্ষেপণাস্ত্রটির নাম অগ্নি 5। সংস্কৃত শব্দ অগ্নি অর্থ আগুন। অগ্নি 5 ক্ষেপণাস্ত্রের দীর্ঘ 17.5 মিটার, ওজন 50,000 কেজি এবং এটি 1000 কেজির বেশি পারমাণবিক বা প্রচলিত ওয়ারহেড বহন করতে সক্ষম। প্রতি ঘন্টায় প্রায় 30,000 কিলোমিটার বেগে এটি 50 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, যা এদিকে বিশ্বের অন্যতম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্যতম করে তোলে। এর আগে সপ্তাহে পাকিস্তান ভারতের নতুন সেটা রকেট ফোর্স কমান্ডে গঠনের ঘোষণা দেয়। তবে বিশ্লেষকরা মনে করেন, ভারতীয় অগ্নি 5 পরীক্ষার বার্তা মূলত পাকিস্তানের জন্য নয়, বরং প্রতিবেশী চীনের দিকে বেশি লক্ষ্যভিত্তিক। অগ্নি 5 এর পাল্লা পুরো এশিয়া, চীনের উত্তরাঞ্চল এবং ইউরোপের কিছু অংশেও আছে। এটি 2012 সালের পর থেকে 10ম পরীক্ষা এবং গত বছরের মার্চের প্রথম। বিশ্লেষকরা মনে করেন, পরীক্ষার সময়ও তাৎপর্যপূর্ণ পরীক্ষা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনে সাংহাই সহযোগিতা সংস্থা সম্মেলনে যোগ দিতে যাওয়ার দিক আগে সম্পন্ন করা হয়েছে। 4 বছর ধরে চলা সীমান্ত উত্তেজনার পর এই সফর দুই দেশের সম্পর্ক উন্নতির ইঙ্গিত বহন করে। তবে মার্কিন শুল্ক যুদ্ধ, ভারত চীন বাণিজ্যিক দ্বন্দ্ব এবং অন্যান্য আঞ্চলিক উত্তেজনা সত্ত্বেও ভারত এখনও চীনকে প্রধান হুমকি বলে মনে করে। বিশ্লেষকদের মতে, ভারতের মাঝারি এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি মূলত চীনের দিকে লক্ষ্যভিত্তিক। এই পরীক্ষার মাধ্যমে ভারত তার সামরিক শক্তি, আঞ্চলিক প্রভাব এবং বৈশ্বিক কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করার সাক্ষ্য রাখছে। পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলায় ধ্বংস অবশেষ ছড়াচ্ছে ইরান।
তেহরানের উত্তরাঞ্চলে অবঞ্চিত মোজেহেদ লাভিসান 2 নামের পরিচিতি নামের একটি পারমাণবিক বিষয়ক স্থাপনায় ইসরায়েলি হামলার পর দ্রুত ধ্বংস অবশেষ সরিয়ে ফেলছে ইরান। আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর জাস্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি জানিয়েছে, এভাবে প্রমাণ মুছে ফেলা হলে পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাব্য কার্যক্রমের কোনো চিহ্ন খুঁজে পাওয়া কঠিন হবে। গবেষণা সংস্থায় প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইরান দ্রুত ক্ষতিগ্রস্ত ভবনগুলো ভেঙে ফেলার কাজ শুরু করেছে। বিশ্লেষকদের মতে এটি অভিযুক্ত গোপন পারমাণবিক গবেষণা এবং উন্নয়ন কার্যক্রমের প্রমাণ গোপনে অংশ হতে পারে। এই ইউনিভার্সিটি একটি স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান। তারা বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকাতে গবেষণামূলক কাজ করে থাকে। হেভিট এলহিব প্রতিষ্ঠানটির প্রধান, তিনি একসময় জাতিসংঘের পারমাণবিক পরিদর্শক ছিলেন। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে জাতিসংঘে ইরানের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি। তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির কথা স্বীকার করে এসেছে। দেশটির দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ উদ্দেশ্যে অস্ত্র তৈরির জন্য নয়। তেহরানের মেজদা পারমাণবিক বিষয়ক স্থাপনায় গিয়ে গবেষণা স্থানটি এমন এক সময় এই তথ্য জানিয়েছে যখন জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা তেহরানের পরিদর্শক কার্যক্রম আবারও শুরু করার বিষয়ে আলোচনা চালাচ্ছে। গত 13 থেকে 24 জুন ইরান ইসরায়েল সংঘাত এবং 22 জুন ইরানের 3টে পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর এই আলোচনার প্রক্রিয়া থাকতে যায়। 4 জন কূটনীতিক বলেছেন, ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়ে আজ বৃহস্পতিবার প্রতিক্রিয়া শুরু করতে পারে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি। এসব দেশের অভিযোগ 2015 সালে সই করা পারমাণবিক চুক্তি ভঙ্গ করেছে ইরান। দেশটিকে পারমাণবিক অস্ত্র তৈরির কার্যক্রম থেকে দূরে সরিয়ে রাখতে এই চুক্তি করা হয়েছিল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রাফি ওয়াশিংটনে 2 দিনের সফর শেষে গতকাল সাংবাদিকদের বলেছেন, আইন অনুযায়ী পারমাণবিক স্থাপনায় আবারও পরিদর্শনের সুযোগ দিতে ইরান বাধ্য। পরিদর্শন কার্যক্রম যত দ্রুত সম্ভব শুরু করা উচিত। ইনস্টিটিউট ফর জাস্ট ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রতিবেদনটি বলছে, মেজেদে পারমাণবিক বিষয়ক স্থাপনায় গত 18 জুলাই 2 দফা গোলাবর্ষণ করেছিল ইসরায়েল। সেদিন ইসরায়েলি বাহিনী ইরান জুড়ে কয়েকশো স্থাপনায় হামলা করেছিল। প্রতিবেদনে আরো বলা হয়েছে, মেজেদেহের উপর প্রথম দফায় ইসরায়েলি হামলায় কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। এর আরেকটি ইউনিভার্সিটি অব অ্যাপ্লিক ফিজিক্সের সঙ্গে যুক্ত ছিল। আরেকটির সঙ্গে শহীদ কর্মী গ্রুপের যোগসূত্র ছিল বলে সন্দেহ করা হয়। ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক সম্পর্কিত প্রকল্পের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রুপটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। কিয়েভে রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউরোপীয় ইউনিয়নের মিশন। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের মিশন। ইউরোপীয় ইউনিয়ন প্রধান অ্যান্টিও কোস্তা বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। তিনি বলেছেন, কিয়েভে রাশিয়ার নতুন করে ভয়াবহ হামলায় তিনি ভীত। এই হামলায় গভীরই কূটনৈতিক মিশন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আস্তা এক্স-এ লিখেছেন, ইউক্রেনের ক্ষতিগ্রস্তদের প্রতি এবং যাদের ভবনটি রুশ বাহিনীর এই ইচ্ছাকৃত হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদের কর্মীদের প্রতিও আমার সমবেদনা। তিনি আরো বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ভীত নয়। রাশিয়া আগ্রাসন কেবল ইউক্রেন এবং এর জনগণের পাশে দাঁড়ানোর আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করেছে। কস্তাক অফিসের ভিতরের একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায় জানালা উড়ে গেছে, ছাদ আংশিকভাবে ঝুলছে এবং মেঝেতে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে। ইউক্রেন নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ক্যারেনিনা থামকো লিখেছেন, বিস্ফোরণে ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন ইউরোপীয় ইউনিয়ন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, হামলায় ব্লেকের কোনো কর্মচারী হতাহত হননি। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধের দ্বিতীয় বৃহত্তম এই বোমা বর্ষণে এক শিশু সহ অন্তত 10 জন নিহত হয়ে যায়। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনৈতিক কাজা কালাস এক্সে লিখেছেন, বিশ্ব যখন শান্তির পথ খুঁজছে, রাশিয়া তখন ক্ষেপণাস্ত্র দিয়ে জবাব দিচ্ছে।